শেখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ কাবা তাওয়াফ করতেছিলেন। এমন সময় দেখে একটা যুবক কাবার সামনে দাঁড়াইয়া শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটাই পড়তেছে। শেখ শিবলি চিন্তা করলো, এই বান্দা মনে হয় হজের দোয়াগুলো পারে না, তাওয়াফ করার যে দোয়া রয়েছে ওই দোয়াগুলো মনে হয় তার শিখা নাই, এই কারণে শুধু দাঁড়াইয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া পড়তেছেন। শেখ শিবলি তার কাছে চলে গেলেন, এই যুবক কি ব্যাপার, শুধু বারংবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পড়তেছো, তুমি কি হজের দোয়াগুলো পারো না? কাবা তাওয়াফের জন্য যে দোয়া ওই দোয়াগুলো কি তোমার জানা নাই? যুবক ডাক দিয়া বলে, আমি সব দোয়া পারি, কিন্তু দুরুদের যে ফজিলত আমি নিজের চোখে দেখেছি, বরকতওয়ালা দুরুদ আমি ছাড়তে পারবো না, এই কারণে শুধু দুরুদ পড়তেছি। শেখ শিবলি ডাক দিয়া বলে, বলো কি এমন বরকত তুমি দেখেছো যেই বরকত আমি শিবলি দেখি নাই? ওই যুবক ডাক দিয়া বলে, আমি এবং আমার বাবা হজ করার জন্য বের হয়ে গেছি, আমাদের এলাকা অতিক্রম করে শহরের ভিতরে যখন প্রবেশ করলাম, শহরে যাওয়ার পরে মাগরিবের নামাজের সময় হয়ে গেল, আমি আর আমার বাবা মসজিদে ঢুকলাম নামাজ পড়ার জন্য। অন্ধকার হয়ে যাওয়ার পর আমরা দুইজনে ইচ্ছা করলাম আজকে রাত্রে মসজিদের ভিতরে কাটায়া দিব, আগামীকালকে সকালবেলা যখন সূর্য উদিত হবে, সূর্য উদিত হওয়ার সাথে সাথে আমি আর আমার বাবা হজের উদ্দেশ্যে রওনা করব। রাত্রে বেলা আমার বাবার গায়ে অনেক জ্বর, জ্বরের কারণে বাবা কাতরাইতেছিল। ওই মসজিদের ভিতরে 2-3 দিন পর্যন্ত বাবার ভীষণ জ্বর ছিল, জ্বরের কারণে আমরা হজের দিকে আগাইতে পারতেছিলাম না। চতুর্থ দিন রাত্রিবেলা আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি বাবার চেহারাটা কেমন যেন শূকরের চেহারার মতো হয়ে গেছে। আমি চিন্তায় বিভোর হয়ে গেছি, এলাকার মানুষ যদি দেখে আমার বাবার চেহারাটা এমন হয়ে গেছে, তাহলে সমাজের কাছে আমি মুখ কিভাবে দেখাবো? চিন্তায় পড়ে আমি মাথাটা যখন হাঁটুর সাথে লাগাইয়া তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলাম, এমন সময় দেখি সাদা পোশাক পরিহিত একজন ব্যক্তি এসে আমার বাবার চেহারার উপরে হাত বুলাইয়া দিল। আমার বাবার চেহারাটা চন্দ্রের মতো চমকাইতেছিল, উজ্জ্বলময় হয়ে গেছে। আমি ওই বান্দার হাতটা ধরলাম, হাতটা ধরে জিজ্ঞাসা করলাম, কে তুমি? আমার বাবার মুখের উপরে হাত বুলাইয়া দিলা। বলে, আমি সরকারে দো আলম জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবার মৃত্যুর সংবাদ কিভাবে আপনি পাইলেন? বলে, তোমার বাবা সকালবেলা 300 বার, বিকেলবেলা 300 বার আমার উপরে দুরূদ পড়তো, 600 বার। এই দুরূদের ফজিলত গুলো ফেরেশতারা আমার সামনে পেশ করত, তোমার বাবার নাম, তোমার দাদার নাম সহ আমার সামনে উপস্থাপন করত। আজকে দেখি তোমার বাবার আমলনামার সেই দুরূদ নাই, ফেরেশতারা আমার সামনে তোমার বাবার দুরূদ নিয়ে হাজির হয় নাই। আমি জিজ্ঞাসা করার পরে বলল, এই বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার বাবাকে দেখতে আসলাম, তোমার বাবার অবস্থা দেখে আমি তার চেহারার উপর হাত বুলাইয়া দিলাম। শেখ শিবলি ডাক দিয়া বলে, ও যুবক, এত ফজিলতপূর্ণ আমলের খবর তুমি আমাকে দিয়েছো, বড় ফজিলতপূর্ণ আমল রাসূলের উপরে দুরূদ পড়া। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, যে বান্দা শুক্রবার আসরের পরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এই দুরূদটা 80 বার পড়বে, রাসূল বলে তার 80 বছরের গুনাহ মাফ করে দেবে, তার আমলনামায় 80 বছরের সওয়াব লিখে দিবেন।